62 ইয়ার্স ওল্ড। আমি সেই জন্যে জুনিয়র ডাক্তারদের আমি প্রণাম জানাবো না, কেননা ওটা আমি মনে করি একটু অসম্মান করা হবে তাদের। কেননা আমি খুব একটা মন ভারী করে আজকে ভিডিওটা বানাচ্ছি আরজি করের ব্যাপারে। 30 দিনের থেকে বেশি আমি দেখে যাচ্ছি, যতক্ষণ পারি খবরে যা নিতে পারি, যা বুঝতে পারলাম, যা দেখলাম, যা শুনলাম, সব দিক দিয়ে সবার পয়েন্ট অফ ভিউটা আমি খুব ভালোভাবে শুনে আমি আজকে করছি ভিডিওটা। আমি থাকি বেলগামে। এটা একটা ছোট সিটি, বড় ডিস্ট্রিক্ট কিন্তু ছোট সিটি একটা, কর্ণাটকে মহারাষ্ট্রর বর্ডারে, কিন্তু এটা কর্ণাটকেই পড়ে। ডিসপিউটেড সিটি, তোমরা বর্ডার হিসেবে ডিসপিউটেড, এটা হয়তো শুনেছ খবরে অনেকেই। 50-60 বছর ধরে ডিসপিউট চলছে। তো আমার এখানে 50 বছর কেটে গেছে। আমি স্কুল, আমার এখান থেকে প্রাইমারি স্কুল এখান থেকে আরম্ভ হয়েছে। কলকাতায় আমি কিন্ডারগার্টেন আর 1-2 অবধি পড়েছিলাম। বাংলা আমি খুব একটা ভালো শিখিনি, জানি না, পড়িনি, খুবই অল্প। আমি সামান্যই বুঝতে পারি, বলতে পারি, লিখতে পারি, খুবই সামান্য, নেগলিজিবল বলতে পারেন। কিন্তু আমি এটা ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে আমি কীভাবে এক্সপ্রেস করব এই ঘটনাটা, বা এটার থেকে আমি কি টেক, হোয়াট শুড আই টেক আউট অফ অল দিস, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তো আমার একটা 50 বছর ধরে আমি একটা ছোট বয়স থেকে এখানে একটা গাছ দেখেছিলাম। এখন এখানে গেট টেট রাস্তা হয়ে গেছে, তখন এটা পুরো জঙ্গল ছিল। আমার ঘরটা ওই দিকে। তো আমি এখানে এই যে আমার এখনকার যাতায়াত পথে এই গাছটা দেখলাম। গাছটা দেখে আমার মনে হলো আমি এটাকে এখন প্রেজেন্ট ডে আরজি করের সাথে আমি এটাকে ইভ্যালুয়েট করছি বা তুলনা করছি বলতে পারো তোমরা, আমার বন্ধু বান্ধবীরা, জুনিয়র ডাক্তারদের আমি বলছি। বয়স্ক ডাক্তারদের আমি অবশ্য প্রণাম জানাচ্ছি। তারাও যতটা পারে তারা এটার মধ্যে তাদের সাথে সহযোগিতা করছে। কিন্তু জুনিয়র ডাক্তারদেরই বলছি, এখন এইটা হয়েছে আরজি কর, বা এইটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে এখন যে চিফ মিনিস্টার আছেন তার নামই বলতে হবে, কেননা ওনার রেসপন্সিবিলিটি বা ওনার চিফ মিনিস্টারশিপে এই যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা আমি এত হিনিয়াস, আমি বলতেও আমি খুব একটা বলতে পারবো না, ওটার ডেসক্রিপশনটা বা ওটার কিভাবে এক্সপ্রেস করতে হবে আমি বলতে পারবো না। সেই জন্যে হিনিয়াস ক্রাইম বলেই আমি সেটাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু তারপরে যেটা হচ্ছে সেটা আমি মনে করি ইট ইজ রটেন, টোটালি রটেন। এই গাছটা দেখুন, গাছটা হয়তো 70-80 বছরের পুরনো গাছ, কিন্তু আমি 50 বছর থেকে বেশি দেখেছি। এটা নিজের থেকেই প্রচণ্ড ভালো ফুল হতো, অনেক কিছু হতো। এটা সিসম গাছের মতনই ছিল এটা, কিন্তু সেটা আজকের বয়সে এটা হয়ে গেছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আরজি করে হচ্ছে সেটা বয়সের জন্যে না, সেটা সিস্টেমের জন্যে হয়েছে। বয়সের জন্যে হওয়াটা একটা আলাদা কথা, আমরা সবাই জানি। লাইফ অ্যান্ড ডেথ, এভরিওয়ান, ইট গোস টু এভরিওয়ান, ইউ ক্যানট এসকেপ দ্যাট, বাট ইট ইজ ওয়ে অফ লাইফ, ইট ইজ ওয়ে অফ সৃষ্টি, ইট ইজ ওয়ে অফ বার্থ অ্যান্ড ডেথ। এটা হচ্ছে ক্রিয়েশন, যে কেউ ক্রিয়েট করুক, এটা ক্রিয়েশন। যে ক্রিয়েটারকে আমরা সেটা কতটা আমরা ভক্তি শ্রদ্ধা করি না করি এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, কিন্তু দিস ইজ পার্ট অফ লাইফ। বার্থ অ্যান্ড ডেথ ইজ পার্ট অফ লাইফ, ইট ইজ দ্য ট্রুথ, ইট ইজ দ্য ফ্যাক্ট। তো সেই জন্যে গাছেরটা আমি বুঝতে পারছি।
কিন্তু আমি কিছুতেই মানে আমি কোনো ওয়ার্ড কোনো ভাষা কারো কাছ থেকে আমি জানি মারাঠি হিন্দি কানাডা বাংলা আমি সব ভাষা জানি, আমি অনেকের সাথে আমি এটা কথা বলে দেখেছি, কিন্তু আমি কোনো রকমের কোনো একটা আনসার পাইনি, মানে স্যাটিসফ্যাক্টরি আনসার আমি কোনোটাতেই পেলাম না। কালকে যেটা হলো, চিফ মিনিস্টার তার বাড়িতে ডেকে যারা 30 দিনের থেকে বেশি বৃষ্টি রোদ্দুর ঠান্ডা হাওয়া রাস্তার ওপরে, হ্যাঁ, একটা জাস্ট অ্যানিমাল সর্ট অফ অ্যানিমাল লাইফ, অ্যানিমালরাও আজকাল যারা পোষে তারা অনেক অনেক কমফোর্টেবল রাখে, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় মানুষ